সভাপতি সহ আমার আসলে অনেক গণ্যমান্য ব্যক্তিজন আছেন, অনেক নাম জানি। শাহাবির স্কুলের যিনি সভাপতি রয়েছেন, শাহাবির স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, আরো অন্যান্য গুণীজন আছেন আমাদের এখানে, সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন এবং ছাত্রছাত্রী বৃন্দ আছেন। সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে, আমরা শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে হঠাৎ আসতে একটু দেরি হয়ে গেছে, জন্য আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে দিচ্ছি। সময় অনেক হয়ে গিয়েছে, আসলে গরমও পড়ছে, বাচ্চা কাচ্চারা অনেক ক্লান্ত হচ্ছে, সবাই কথাও বলছে। তা আমরা শেষ করে দিব, একেবারে সংক্ষেপে দু একটি কথা বলে আমি শেষ করে দিব। তোমরা কি আমার কথা শুনছো? যারা আছো সবাই শুনছো? ছাত্রছাত্রী যারা আছো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, আমি একটু আমাদের মা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলি, যে আপনাদের যে বাচ্চা কাচ্চারা আছে, আপনারা সবাই কি আপনাদের বাচ্চা কাচ্চার জন্ম নিবন্ধন গুলো করিয়েছেন কিনা? জন্ম নিবন্ধন সবার আছে কিনা? সবার আছে কিনা? অনেকজনের কিন্তু নাই। আপনি যারা করেন নাই, আপনার বাচ্চাদের আগামীকালকে বা আগামী কয়েকদিনের মধ্যে জন্ম নিবন্ধনটা করিয়ে নেবেন। এটি আপনার বাচ্চার সামনের যে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন যে এটার জন্য আপনি অনেক কিছু করতে পারছেন না, ঘুরবেন, দৌড়াবেন, হয়রান হবেন, সময় আপনার হয়তো দেখবেন যে সময় নাই, একদিনের মধ্যে করতে হবে, আপনি পারছেন না করতে। এটা যখন করার কথা তখন একটু এটা করে নিতে হবে। বাচ্চার জন্ম নিবন্ধনটা আমাদের ওই যে একটু আগে আমাদের সভাপতি উনি বলেই গিয়েছেন যে আমাদের 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, আপনাদের স্কুলের নামটাও অনেকটা লোহাগাটার ডিজিটাল গ্রামার স্কুল, হ্যাঁ, ডিজিটাল মানে তো একটা স্মার্ট বাংলাদেশের সাথে সম্পৃক্ত অনেকটা আমার মনে হচ্ছে। এখানে ওদের ফাউন্ডেশন তৈরি হবে, ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, ওরা কিভাবে ওদের ভবিষ্যতে গঠন করবে, কোথায় যাবে, এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এখনকার যে সময়টা আছে এই সময় তারা এই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যারা অভিভাবক আছেন, মায়েরা বিশেষ করে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই বাচ্চাদের জন্য। বাবারা অনেক সময় ছেলেদের সময় দিতে পারে না। হ্যাঁ, আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা হচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার জন্য অনেক বেশি ভূমিকা পালন করবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এদের বয়স কিন্তু অনেক কম। আমি দেখছিলাম যে একটু আগে যে অনেক বাচ্চা আপনারা চকলেট খাচ্ছে, কেউ চিপস খাচ্ছে, অনেক বাচ্চাকে মোবাইল দিচ্ছেন। আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এই যে চিপস খাওয়াচ্ছি, চকলেট খাওয়াচ্ছি, খুব আনন্দে খাওয়াচ্ছি, এটা কি বাচ্চার জন্য আমি ভালো করছি কিনা একটু চিন্তা করতে হবে মা হিসাবে। বাচ্চার ফাউন্ডেশন, বাচ্চা এখন যেভাবে ব্রেন ডেভেলপ হবে, যেভাবে তার শরীরটা গঠন হবে, সেই যে আমরা বলছি স্মার্ট বাংলাদেশ 2041 সালে তার বয়স হবে হয়তো 30-20 এরকমের মধ্যে হবে, 20 বা 25-এর মধ্যে হবে, একবার ইয়াং এনার্জেটিক হবে। তো সে কিরকম ইয়াং এনার্জেটিক হবে, এখন কিভাবে সে বেড়ে উঠছে সেটার উপর নির্ভর করবে অনেক কিছুতে। খেলাধুলা করতে পারছে কিনা, ঠিকভাবে ঘুমাতে পারছে কিনা, প্রেশার দিচ্ছেন কিনা আপনি তাকে, না আনন্দের মধ্যে সে সময় কাটাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করবে। এই বাচ্চা কাচ্চাকে কিন্তু চিপস চকলেট এগুলো দেওয়া যাবে না, এগুলো কিন্তু তার ক্ষতি করে। মোবাইলটা দিয়ে মোবাইলে আসক্ত করা যাবে না, মোবাইলে একটু কান্না করতেছে মোবাইলটা দিলাম, খাচ্ছে না মোবাইলটা দিলাম, এটা করা যাবে না। যদিও এটা অনেক কষ্ট, এখনকার সময় এটা অনেক কষ্ট, তারপরেও এটা চেষ্টা করতে হবে যে মোবাইল, এই যে আপনার খারাপ জিনিসের যে খাওয়া দাওয়া, চিপস চকলেট এগুলো থেকে অনেক দূরে রাখতে হবে। তাকে আপনি কলা খাওয়ান, গরুর দুধ খাওয়ান, মুরগির মাংস খাওয়ান, একটু মুরগি আপনি নিজে লালন পালন করেন, বাড়ির আশেপাশে যেখানে জায়গা আছে একটু সবজি নিজে করেন, পড়তেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আপনার বাচ্চাটার কাজেও লাগবে। এতে মনে হতে পারে যে আপনি কি সবজি বাগান করবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন আমাদের 1 ইঞ্চি জায়গা যেন অনাবাদি না থাকে। এটা আপনি আপনার নিজের সংসারের জন্য করেন, ভালো লাগা থেকে কাজ করবে। যে আপনি একটা কিছু সবজির বাগান করলেন, টমেটো বাগান যে সিজন আছে যে ওই বাগানটা করলেন, কিন্তু আপনার ওই ফলটা খেতে বাজার থেকে কিনে এনে খেতে যেটা ভালো লাগবে না, তার চেয়ে অনেক ভালো লাগবে আপনার নিজের বাগান থেকে যদি আপনি করে খান। এটা মুরগি যদি লালন পালন, মুরগির ডিমটা যদি আপনার বাচ্চাকে খাওয়ান, আপনার কাছে খুব ভালো লাগবে। আগে একটা সময় কিন্তু এরকমই ছিল, খাদ্যের এত মানে পর্যাপ্তটা ছিল না, কিন্তু একটা সময় আমাদের এখানে যারা মায়েরা বসে আছেন তারা জানবেন একটা সময় পান্তা ভাত খেতে হতো শুকনা মরিচ দিয়ে, মাইলকে মাইল হেঁটে যেতে হতো। যেখানকার যারা আছেন তারা জানবেন, স্কুলে হেঁটে যেতে হতো অনেক দূরে, এক বেলা রান্না করে 3 বেলা খাওয়া হতো। মাঠ দিয়ে খেয়েছে, মাঠ আছে না, মাঠ, এই মাঠটা খেয়েছে অনেকে, আপনার এরকম সময় গিয়েছে। আমাদের দেশ এখন উন্নত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটি বাস্তবায়ন হয়েছে, স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। তার জন্য আমার বাচ্চা কাচ্চারা অনেক ফ্যাসিলিটি এখন ইজিলি পাচ্ছে, খাওয়া দাওয়া অনেক ইজিলি পাচ্ছে। কিন্তু তারপরে আমাকে বুঝতে হবে যে কোনটা আমার বাচ্চার জন্য ভালো, কোনটা আমার বাচ্চার জন্য খারাপ, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে তার ফাউন্ডেশনটা ভালো হবে। তাকে ঘুম আর্লি, আমরা একটা সময় ছিল যে সন্ধ্যার পরে 7টা বাজলে কিন্তু গ্রামে গঞ্জে একেবারে নিস্তব্ধ হয়ে যেত,
10টার পরে কাউকে আর পাওয়া যেত না। এখন হচ্ছে আপনার ওই যে প্রযুক্তির কারণে অনেক উন্নয়ন হওয়ার কারণে আমাদের লাইটের অনেক পর্যাপ্ততা চলে আসছে। আমাদের আমরা এখন মোবাইল আসছে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের অনেকটা 1টা 2টা 3টা বেজে যাচ্ছে। এটাতে কিন্তু ডাক্তারি ভাষায় বলা হচ্ছে যে আপনার ঘুমের যে একটা সাইকেল আছে, সাইকেলটা হচ্ছে আপনার সন্ধ্যা রাত 9টা থেকে রাত 3টা বা 4টা পর্যন্ত ডিপ স্লিপ বলা হয়, গভীর ঘুমটা হয়। এই গভীর ঘুমে তাদের ব্রেন ডেভেলপ হয়। বাচ্চাদের ব্রেনটা ডেভেলপের জন্য অনেক বেশি প্রয়োজন এই ঘুমটা, 9টা থেকে 4টা 5টা পর্যন্ত ভোর। তো তাদেরকে আমরা এইভাবে ঘুমাইতে দিতে পারছি কিনা না, আমার বাচ্চাটা ওই আমার সাথে কথা, আমিও কথা বলছি, আমার বাচ্চাটাও বসে বসে গেম খেলছে, রাত 2টা বেজে 2টা 3টা করে ঘুমাচ্ছে। এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কারণ সে এখন গড়ে উঠছে। আগামী 10 বছর পরে সে কিভাবে পড়াশোনা করবে, কোথায় যাবে, কি পড়াশোনা করবে, সেটা নির্ভর করবে আপনি আপনার বাচ্চাটাকে এখন কিভাবে গড়ে তুলছেন, কিভাবে পড়াশোনা করাচ্ছেন তাকে, কিভাবে তাকে ঘুমের ইয়েটা দিচ্ছেন, কিভাবে তাকে খাওয়ার দাওয়াটা দিচ্ছেন, তার মানসিক প্রশান্তির জন্য কি দিচ্ছেন, তার শারীরিক আপনার করার জন্য খেলাধুলা করতে পারছে কিনা। এখন খেলাধুলার জন্য যদিও অনেক আপনার ফ্যাসিলিটি অনেক কমে গেছে, আগে বাড়ির সবাই মিলে একসাথে খেলাধুলা করতো। তারপরে আপনি আপনার বাচ্চাটাকে খেলাধুলা করতে দেন, একটু দৌড়াইতে দেন, ঘাম জড়াইতে দেন, পরিশ্রম করতে শিখান, অভাব শিখান তাকে। প্রাচুর্য আমাদের অনেক সম্পদ হয়েছে, তারপরেও তাকে একটু অভাব শিখাইতে হবে। অভাবের মধ্যে থাকলে তাদের একটু জীবনের স্টাবলিশ হওয়ার জন্য, কঠিন সময় ফেস করার জন্য তারা উপযুক্ত হিসেবে গড়ে উঠবে, তাদেরকে সেভাবে তুলতে হবে। একেবারে আপনি কোলে কোলে স্কুলে দিয়ে গেলেন, কোলে কোলে স্কুলে নিয়ে গেলেন, এরকম করলে যে আত্মনির্ভরশীল হবে না, তাকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একটা জায়গায় গিয়ে যেন কথা বলতে পারে, সেটা তাকে ওই বিশ্বাস তার মনের মধ্যে সে বিশ্বাসটা জাগিয়ে তুলতে হবে, আত্মবিশ্বাসটা দিতে হবে যে সে পারবে, যে তুমিও পারবা, তুমি যে কোনো কিছু, তুমি একটা জায়গায় বক্তব্য দিতে পারবা, একটা জায়গায় কথা বলতে পারবা, ম্যাথসে তুমি ভালো করতে পারবা, ইংলিশে দুর্বল ভালো করতে পারবা, উৎসাহ দিতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ছেলে কিসে ভালো, সে আপনার তার ঝোঁক কোন দিকে, সে কি ম্যাথস করার দিকে বেশি ঝোঁক, না ড্রয়িং করার দিকে বেশি ঝোঁক, না ইংলিশ এর মধ্যে বেশি ঝোঁক, কোন বিষয়টা সে বেশি পারদর্শী, কোন বিষয়টা সে আগ্রহী, এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে ওইভাবে আপনার ছেলেটাকে ট্রিটমেন্ট দিতে হবে, ওইভাবে একটু পড়াশোনাটা করাতে হবে। আপনাদের অনেক কষ্ট, আমার মা বাবারা কিন্তু অনেক কষ্ট স্বীকার করে শুধুমাত্র বাচ্চার দিকে তাকিয়ে, যে আমার বাচ্চাটা একদিন মানুষ হবে, অনেক বড় হবে, পড়াশোনা করবে, আমার মুখ উজ্জ্বল করবে, শেষ বয়সে আমার একটু দেখাশোনা করবে। এই তো এই জন্য আপনার বাচ্চাটাকে একটু আমাদের যে সমাজে আদব কায়দা আছে সেগুলো শিখাইতে হবে, বড়দেরকে সম্মান করার জিনিসটা শিখাইতে হবে, ছোটদেরকে স্নেহ করা শিখাইতে হবে, সকল মানুষকে যেন আপনার সম্মানের সাথে কথা বলে। আমরা এখন অনেকটা অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছি, বাচ্চারা কথা শুনে না, খিটখিটে মেজাজে হয়ে যাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে সবসময়। তাকে একটু ভালো মানুষ, পড়াশোনার পাশাপাশি একটু ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। ভালো মানুষ হিসেবে তৈরি করলে সে পড়াশোনাও করবে, ক্যারিয়ার ডেভেলপও করবে। শেষ বয়সে আপনার যে আশা, আপনার বাচ্চারা যেন আমাকে একটু দেখাশোনা করে, এই দেখাশোনাটা করবে, মা বাবাকে একটু দেখাশোনাটা করতে হবে। যে যে ধর্মের আমরা থাকি না কেন, প্রত্যেক ধর্মই কিন্তু ভালো মানুষ হতে শেখায়, কোনো ধর্মই কিন্তু খারাপ কাজ করতে উৎসাহ দেয় না, খারাপ কাজ করতে বলে না। আপনি আপনার ধর্মীয় কাজগুলো একটু পালন করতে বলেন, যে যে ধর্ম পালন করুক না কেন, বাচ্চাদেরকে একটু শিখান, একটু করতে বলেন, তাহলে তাদের মনের মাঝে একটা আপনার ওই যে একটা খারাপ কাজ করতে গেলে, হ্যাঁ, একটা ধরনের মাদকাসক্ত হতে গেলে তাকে চিন্তা করবে বারবার যে না, আমার ধর্মে তো এটা নিষেধ আছে, আমার বাবা মায়ের নিষেধ আছে, হ্যাঁ, এইভাবে সে চিন্তা করবে কয়েকবার। আপনার বাচ্চা কাচ্চারা একটু বড় হলে খেয়াল রাখতে হবে যে কার সাথে মিশতেছে, তার বন্ধু বান্ধবকে, তারা কি ধরনের ছেলে পেলে, কোথাও আড্ডা দিচ্ছে কিনা, অযথা সময় নষ্ট করছে কিনা, কোথায় সময়গুলো ব্যয় করছে, এগুলো আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আলটিমেটলি আপনার বাচ্চাটা একবার যদি খারাপ সঙ্গের সাথে চলে যায়, তাহলে এই বাচ্চাটাকে কামব্যাক করে নিয়ে আসা, রিকভার করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমরা এখন অনেক সময় এরকমও দেখি যে মা বাবা গিয়ে থানায় বলে যে আমার বাচ্চাটাকে একটু জেলে দিয়ে দেয়। তাহলে আপনারা বলেন আপনার বাচ্চার জন্য কতটা দরদ এবং কতটা আন্তরিকতা, কতটুকু কষ্ট পেলে পরে মা বা বাবা গিয়ে থানায় বলতে পারে যে আমার ছেলেটাকে একটু জেলে দিয়ে দেন, কারণ সে মাদকাসক্ত হয়ে গিয়েছে, মা বাবাকে জ্বালাচ্ছে, পিটাচ্ছে, অত্যাচার করছে, সহ্য করতে না পারে বলছে যে আমার বাচ্চাটাকে একটু জেলে দিয়ে দেন। তাহলে ওই ছেলেটা একদিন দুদিনে মাদকাসক্ত হয়নি, খারাপ পথে একদিন দুদিনে চলে যায় নাই। আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে বাচ্চাটা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে। যদিও তাদের বয়স এখন অনেক কম, তারা তো একদিন বড় হবে, আপনাদের তো আরো বাচ্চা কাচ্চা আছে, বড় বাচ্চা কাচ্চা আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমার বাচ্চাটা একটু পড়াশোনা করে, ওই যে আপনার যেটা বললাম, একটু খেলাধুলা করে, একটু ভালো খাবার দাবার করে সে যেন পড়াশোনা করতে পারে, তার নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে, মানুষকে সম্মান করতে পারে, সুন্দর করে মানুষের সাথে কথা বলে, তাহলে তো আপনার চাওয়া শেষ। সে একজন একটা না একটা জায়গায় তো সে এস্টাবলিশ করবেই জীবনে।
এবং তারা যদি এস্টাবলিশড হয়, তাদের যেই বয়স, এই বয়সে তারাই কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ, সেটার নেতৃত্ব কিন্তু তারাই দিবে। এখন কথা হচ্ছে যে ডিজিটালাইজেশনটা এত ব্যাপক গতিতে চলছে, তো বলা হচ্ছে যে গত 100 বছরে সারা পৃথিবী যা পরিবর্তন হয়নি, আগামী 10 বছর 20 বছরে কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। একটা সময় কিন্তু আমাদের এই যে আপনারা যারা যাদের হাজবেন্ডরা বিদেশ থাকতো, তাদের সাথে কথা বলতে পারতেন না, অনেকদিন পোস্ট অফিসের দিকে তাকাই থাকতেন কখন একটা চিঠি আসবে। এখন কিন্তু দেখা যাচ্ছে কথা বলতে পারছেন, আপনার অনেকগুলো সেবা ডিজিটালাইজ, আপনি ঘরে বসে পাচ্ছেন, বিদ্যুৎ বিল দিতে পারছেন, ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারছেন, আপনার ওই ছেলেদের ভর্তির জন্য, কলেজে ভর্তির জন্য আবেদনটা করতে পারছেন। অনেক কিছু ডিজিটালাইজ হয়ে গেছে না, যেটা একটা সময় কি ছিল? একটা সময় কি ছিল? এগুলা ছিল না। তো আপনি 2000 সালের কথা চিন্তা করেন, আপনারা যখন ছোট ছিলেন তখনকার কথা চিন্তা করেন কিরকম ছিল। তাহলে আপনার অনেক ফ্যাসিলিটি এখন পাচ্ছেন, এবং বলা হচ্ছে আগামী 10-20 বছরে আরো র্যাপিডলি আরো অনেক ব্যাপক চেঞ্জ হবে, ব্যাপক পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলোর সাথে আপনার ছেলেরা, আপনার সন্তানরা যেন খাপ খাওয়াইতে পারে, এই প্রযুক্তিগুলো সম্পর্কে যেন তারা জানতে পারে, এগুলো থেকে দূরে সরে না, এগুলো যেন জানতে পারে, তারা যেন স্কিল হইতে পারে। স্কিল না হতে পারলে হবে কি আপনার, এই যে আমরা আমি এটা একটা উদাহরণ সবসময় দিই, নোকিয়া মোবাইল ফোন ছিল না, আপনাদের সবার হাতে হাতে নোকিয়া মোবাইল ফোন ছিল না একটা সময়? এখন কি আছে? দাদা দাদুর কাছে দু একটা থাকলে থাকতে পারে, নাহলে ম্যাক্সিমাম কিন্তু নাই। এরকম আরো অনেকগুলো পাবেন যারা এক সময় দাপটের সাথে বেরিয়েছে। সিটিসেল আমাদের এই দেশে, আপনার সিটিসেল মোবাইল কোম্পানি মোবাইল নিয়ে আসছে, কিন্তু তারা নাই। মার্কেট, কম্পিটিটিভ মার্কেটের সাথে খাপ খাওয়াইতে না পেরে, গ্রাহকের যে চাহিদা সেগুলো না ফুলফিল করতে পেরে তারা কিন্তু পিছিয়ে পড়ে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে। আবার নতুন নতুন অনেকগুলো আপনার প্রযুক্তির কারণে নতুন নতুন অনেকগুলো কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে, অনেকে আবার ভালো করছে অনেক অনেক জায়গায়, প্রযুক্তির কারণে, শুধুমাত্র প্রযুক্তির সাথে যারা ভালো আছে তাদের কারণে। এই যে আমাদের সামনে যারা, ওই যে আমাদের যারা ছবি টবি তুলছিলেন সাংবাদিক, ওনারা আমাদের এগুলা তুলে ধরে। এখন অনেকে আছে ডিজিটাল, এই যে উনি বসে আছে, ওনার ওই যে আঞ্চলিক ভাষায় আমি দেখি যে অনেকে অনেক কিছু ইস্যু নিয়ে কথাবার্তা বলে, কিন্তু অনেক মানুষ শুনে, অনেক মানুষ এটা আপনার তারা কিন্তু আপনার কোনো না কোনোভাবে চিন্তায় ওটার সাথে সম্পৃক্ত হয়ে যায়। এটা তো 10 বছর 20 বছর আগে ছিল না, নতুন একটা ক্ষেত্র এটা সৃষ্টি হয়েছে। এরকম অনেকগুলো ক্ষেত্র আরো তৈরি হবে প্রযুক্তির কারণে। তো আপনার বাচ্চারা যেন সেই দিকে একটু নজর রাখতে পারে, সেই দিকে যেন একটু দক্ষতা অর্জন করতে পারে, পড়াশোনা করতে পারে, তাহলে আগামী দিনে যে বিশ্ব, প্রযুক্তির যে বিশ্ব, উন্নয়নের যে বিশ্ব আসবে, সেই বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারবে। না হয় কিন্তু ওই যে বিভিন্ন কোম্পানির কথা বলছিলাম না, অনেকটা পিছিয়ে পড়বে, তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না। এখন পড়াশোনার পাশাপাশি আরো অনেক বিষয় তাদেরকে জানতে হবে, প্রযুক্তির বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো তাদেরকে জানতে হবে। তারা যেন বই পড়ার অভ্যাস করে, মোবাইল না দেখে একটা গল্পের বই কিনে দেন, যেন গল্পের বইটা পড়ে, উপন্যাসটা পড়ে, ড্রয়িংটা করে, যেন ড্রয়িং করলে তো তাদের একটা ভালো হবে। তারা যেন যে আবৃত্তি করে, তারা যেন বিতর্ক করে, ইংলিশটা পড়ে, তাকে গড়ে তুলেন, আস্তে 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 করে গড়ে তুলেন। তাহলে একদিন আপনি যে স্বপ্ন দেখছেন আপনার বাচ্চাটা বড় মানুষ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, গ্লোবাল কম্পিটিটিভ মার্কেটের সাথে সে নিজেকে তৈরি করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা আশা করি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে তাদের জন্য যেটি যে ভালো সেটি দিতে পারবেন। এই স্কুলেও আমার বিশ্বাস যে তারা প্রযুক্তির জন্য আগামী দিনের যেভাবে তৈরি করতে হয় তাদেরকে, সেভাবে তাদের কারিকুলামটা তারা সাজাবে, বাচ্চাদেরকে সেভাবে মনিটরিং করবে এবং তাদেরকে সেভাবে গাইডলাইন দিয়ে এই বাচ্চাদেরকে তৈরি করে তুলবে। আমরা সেটা বিশ্বাস করি। তো আমরা অনেক সময় নষ্ট করেছি আপনাদের, আমরা শেষ করে দিতে চাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে এখানে বসে আছেন শুধু একটা চিন্তায়, আপনার বাচ্চাটা যেন একটু মানুষ হয়। তো আমরাও দোয়া করি এই মানুষ হওয়ার জন্য। আপনার উপর অনেক কিছু নির্ভর করবে, একটা দুইটা না, ম্যাক্সিমামে কিন্তু আপনার গাইডিয়ানের উপর নির্ভর করবে, বিশেষ করে মায়ের উপর নির্ভর করবে। এই জন্য হয়তো নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। হ্যাঁ, তো মায়েরা যত বেশি মানে সচেতন হবে, বাচ্চারা তত বেশি মানুষ হবে, বাচ্চারা তত বেশি এগিয়ে যেতে পারবে। তো আমরা আশা করি আপনারা সেই দায়িত্বটা আপনাদের পালন করতে পারবেন, আপনারা করতে পারবেন। আপনাদের বাচ্চাদের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।